সারাদিন পর এলে? কোথায় ছিলে তুমি এতক্ষণ? সারাদিন কাজের সন্ধান করেছিলাম আমি, তাই আসতে আসতে রাত হয়ে গেছে। সারাদিন তো মনে হয় তোমার কিছুই খাওয়া হয়নি, তাই না? খেয়ে নাও, পটে অল্প কয়টা চাল ছিল, সেইটুকু চালই ফুটিয়ে নিলাম। আজ তো তাও ভাত জুটেছে, কিন্তু কাল যে কি হবে জানি না। হ্যাঁ রায়মণি, দিন দিন অবস্থা খারাপ হচ্ছে আমাদের। কি করব বলো? মাঠে কাজ নেই, পেটে ভাত নেই, কবে যে আমাদের কষ্ট কমবে। চিন্তা করো না, আমরা একসাথে থাকলে সব ঠিক হয়ে যাবে। বিধাতা নিশ্চয়ই কোনো একদিন আমাদের দয়া করবেন। তাই যেন হয় রায়মণি, বিধাতা যেন একটু দয়া করে আমাদের ওপর। তুমি খেয়েছো তো, নাকি পাতিলের সব ভাত আমায় দিয়ে দিলে? আমি খেয়েছি, তুমি খাও। আমি তোমায় চিনি রায়মণি, আমি জানি তুমি সারাদিন কিছুই খাওনি। আমি এও জানি পাতিল আর কোনো ভাতও নেই। চলো আজ বরং আমরা একসাথেই খেয়ে নেব। দুজন হাসি মুখে ভাতের সাথে লবণ দিয়ে খেয়ে নেয়। পরের দিন সকালবেলা প্রতিদিনের মতো আজও রামসুন্দর কাজ খোঁজার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে যায়। রায়মণি, আমার আজও ফিরতে দেরি হতে পারে, কোনো চিন্তা করো না। কোথায় যাচ্ছ তুমি? কোথায় আবার, কাজ খুঁজতে যাচ্ছি আর কি। দেখি কোথাও কোনো কাজ মেলাতে পারি কিনা। ঠিক আছে, যাও, সাবধানে যেও। রায়মণিকে তো বললাম কাজ খুঁজতে যাই, কিন্তু কাজ তো মনে হয় জোটাতে পারবো না। কি যে হবে। যাকগে, এত ভেবে কোনো লাভ নেই, তার চেয়ে বরং কাজ খুঁজি গিয়ে। পাশে তো একটা জঙ্গল আছে, আমি কিছু কাঠ কুড়িয়ে বাজারে বিক্রি করলেই তো কিছু টাকা পাবো। সেই টাকা দিয়ে ঘরে আনাজপাতি নিয়ে নেওয়া যাবে। রামসুন্দর কাঠ কুড়াতে গিয়ে গভীর জঙ্গলে ঢুকে পড়ে। হঠাৎ সে দেখতে পায় একটা বিরাট সাপ এক অপরূপ রূপবতীকে আক্রমণ করতে চলেছে। রামসুন্দর লাঠি দিয়ে সাপটিকে আঘাত করে। সাপটি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। রূপপরী ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তুমি আমাকে বাঁচালে, তাই তোমাকে আশীর্বাদ দিচ্ছি। তোমার যা কিছু অভাব সব পূরণ হবে। তুমি যখন যা চাইবে সবই পাবে। সত্যি? তাহলে আমার আর রায়মণির দুঃখ খুঁজবে? হ্যাঁ, তবে মনে রেখো, লোভ করো না। যতটুকু প্রয়োজন ততটুকুই চাইবে। প্রয়োজনে বেশি চাওয়া থেকে সাবধান। আর হ্যাঁ, প্রতিদিন তোমার শুধু একটা ইচ্ছে মাত্রই পূরণ হবে। রূপপরী হাত বাড়িয়ে এক মায়াবী আলো ছড়িয়ে দেয়। রামসুন্দর দেখে তার পরনে দামি পোশাক, হাতে অনেকগুলো সোনার গয়না। আনন্দে দৌড়ে বাড়ি ফিরে যায় রামসুন্দর। এই কি অবস্থা তোমার? এইসব তুমি কোথায় পেলে? পরনে এত ভালো পোশাক, হাড়ি ভর্তি সোনার গহনা। এসব আমার গো, আমার। কি আবল তাবল বলছো? এইসব তোমার হয় কি করে? সত্যি করে বলো, এগুলো কোত্থেকে এনেছো? চুরি করনি তো তুমি? রায়মণি, আমি গরিব হতে পারি, কিন্তু চোর নই রায়মণি, তুমি সেটা খুব ভালো করেই জানো। আমার কথায় কষ্ট পেও না। এত গয়না আর দামি পোশাক দেখে আমি বলে ফেলেছি। আমি কষ্ট পাইনি, এতদিনে বিধাতা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে, বুঝলে? হ্যাঁ গো, দোয়া করি বিধাতা যেন সবসময় এভাবে আমাদের পাশে থাকেন। আমাদের দুঃখের জীবনে এই বুঝি অবসান হলো। রায়মণি, আমাদের এই কুড়ে ঘরে আর থাকতে হবে না, আমরা পাকা ঘর করব। রায়মণি যেন এসবের কিছুই বিশ্বাস করতে পারছে না। রামসুন্দর যেন তার কথা মতো আগের শেষ ছোট্ট কুড়ে ঘরের জায়গাটায় একটা বিশাল অট্টালিকা নির্মাণ করে। রায়মণি অবাক হয়ে নতুন জীবনের স্বাদ নিচ্ছে, কিন্তু তার মনেও একটা অজানা ভয় কাজ করছে। এত কিছু পেলাম ঠিকই, কিন্তু ভয় হচ্ছে। তুমি বলেছো, রূপপরী বলেছে প্রয়োজনে বেশি কিছু না করতে। আমাদের একটি সুন্দর করে বাড়ি বানালে হতো, নয়তো কুটির ঘরটি মেরামত করে নিলেই পারতাম। এত বড় বাড়ি না বানালেও হতো। ওসব নিয়ে ভাবতে হবে না রায়মণি, এখন তো আমাদের আর কোনো কষ্টের দিন নেই গো। আর বাড়ি আমাদের কি বা প্রয়োজন বলো? তুমি একটু বেশি ভাবছো। এত চিন্তা না করে সবকিছু উপভোগ করো। কিন্তু রামসুন্দর, রূপপরী বলেছিল লোভ করো না, লোভ থেকে সাবধানে থাকতে বলেছিল। তুমি নিজেই সেটা আমায় বলেছিলে। লোভ? এ তো সবেমাত্র শুরু। আমার আরো চাই, আমার সবকিছু প্রয়োজন। এখানে তুমি লোভের কি দেখলে? রামসুন্দর প্রতিদিন দামি দামি জিনিসপত্র চাইতে লাগলো। এই কখনো রাজপ্রাসাদ, কখনো বাড়ি, কখনো ঘরের আসবাবপত্র,
এই সব কিছুই যেন সোনার মতো। এখন রামসুন্দর আর গরিব নেই, তাই রামসুন্দর মানুষকে এখন আর মানুষ বলে গণ্যই করতে চায় না। হ্যাঁ রে, আলু কত করে? আলুর কেজি 20 টাকা। কি? আপনি এই এই সবগুলো আলু ফেলে দিলেন কেন বলেন তো? আমার কি অপরাধ? তুই আমাকে চিনিস? আমায় তুই 20 টাকা দাম বলেছিলিস, এমনভাবে বলেছিলিস যেন আমি কিনতেই পারবো না। সেই কথা তো আমি আপনাকে বলিনি। আপনি এসব কি বলছেন? একদমই কোনো কথা বলবি না। তোর সব আলুর দাম কত সেটা বল। দেখুন দেখুন, আমি আপনার বয়সে বড্ড বড়ই হব, আপনি আমায় অযথাই তুই তোকারি করবেন না। যত বড় মুখ নয় তত বড় কথা। আরেকটা কথা বললে কানের নিচে দিব একদম। দাম বলতে বলেছি, দাম বল। 200 টাকা, 200 টাকা। এই নে, তোকে আমি 500 টাকা দিলাম। আমার কাছে টাকা কোনো ব্যাপারই না। রামসুন্দর আলু না নিয়ে হেঁটেই চলে যাচ্ছে। সাহেব, আলুগুলো তো নিয়ে যান, এইসব তো নিচ্ছেনই না। ফেলে দে এসব, আমার ওসবের কিছুই লাগবে না। এই বলে রামসুন্দর অন্য সকল বাজার নিয়ে হাঁটা শুরু করলো। কি যে দিন এলো, মানুষ এখন খাবারের মূল্যই দেয় না। কিছুদিন আগেও তো ভাত খেতে ভাত পেত না, এখন হঠাৎ বড়লোক হয়ে কি ভাব হয়েছে দেখো। আবারও এমন দিন আসবে, খাবারও খেতে পাবে না। কথায় আছে না, অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে লাফালাফি করে। এই রামসুন্দর হবে সেই দশা। কে বিড়বিড় করো হে ভাইয়া? কি আর বলবো ভাই, এই রামসুন্দরের কাণ্ড কারখানা দেখলে কেমন যে লাগে। এই টাকার গরম দেখিয়ে গেল কিছুক্ষণ আগে। শুধু শুধু টাকার গরম দেখালো তাই নয়, কেনা খাবার জিনিসগুলো কেমন করে ফেলে দিল দেখলেন? আরে ভাইয়া, এই আর নতুন কি? নতুন ধনী হওয়ায় মাটিতে পায়েই পড়ে না। জানি কিভাবে এত ধনী হলো তাড়াতাড়ি। আলাদিনের চেরাগ পেয়েছে নাকি বুঝলাম না। যাক, বেচারার আগে বেশ কষ্টের দিন ছিল, এখন ভালো দিন এসেছে, ভালো কথা। তাই বলে মানুষের সাথে এমন করবে? আমি তার বাবার বয়সের লোক, সে বলে কি না আমার কানের নিচে দেবে। এইসব নিয়ে আর ভেবো না ভাইয়া, আবার যখন নিঃস্ব হয়ে যাবে তখন বুঝবে। বিধাতা ওর সহায় হয়েছে বলে ওর যে অহংকার, তার বিধাতা সইবে না, দেখে নিও। রামসুন্দর ধন সম্পত্তির নেশায় পড়ে যায়। আরো ক্ষমতা পাওয়ার লোভে সে আবার যায় জঙ্গলের দিকে। রূপপুরী আবার তার সামনে এসে হাজির হয়। আমাকে আরো গহনা দাও, আমি আরো ধনী হতে চাই। আমার আরো অনেক অনেক সোনা চাই। প্রতিদিন একটা করে ইচ্ছা পূরণ হবে। এই বর দিলেই তো হবে না, আমি যেন প্রতিদিন 10টা করে ইচ্ছে পূরণ করতে পারি। বর দাও রূপপুরী, আমাকে সেই বর দাও। তোমার মনে এত অন্ধকার, তুমি যেমন অহংকারী তেমনি লোভী। তোমায় যত দিব তোমার ততই প্রয়োজন হবে। আজ তুমি এক নিরীহ দোকানের সাথে কত খারাপ আচরণ করলে। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার সব ধ্বংস হোক। বিশাল অট্টালিকা থেকে তোমার ভাঙা কুড়ে ঘরে পরিবর্তন হোক। রূপপুরীর অভিশাপ দেওয়ার সাথে সাথেই রামসুন্দরের গায়ে থাকা দামি পোশাক পরিবর্তন হয়ে ছেঁড়া পোশাক হয়ে যায়। রূপপুরী, আমায় ক্ষমা করে দাও, আমাকে আমার সব কিছু ফিরিয়ে দাও। আমি আর কারোর সঙ্গে অহংকার করব না, লোভ করব না। আমায় দয়া করো রূপপুরী। তোমাকে সতর্ক করেছিলাম, লোভ করো না। লোভ করা ভালো নয়। যেদিন তুমি তোমার হাতের গয়না দেখে দৌড়ে বাড়ি চলে গেছো, একবারও আমায় বলনি আমার এগুলো লাগবে না। তখনই বুঝেছি তুমি কতটা লোভী। তোমার শাস্তি হবেই। তোমার এই লোভ আর অহংকারের জন্য তুমি বাকিটা জীবন গরিব হয়েই কাটাবে। রামসুন্দর দেখে চারপাশের আলো এক মুহূর্তেই নিভে গিয়েছে। সে স্বপ্ন ভেবে চোখ বন্ধ করে। রামসুন্দর চোখ খুলে দেখে সবকিছু অদৃশ্য হয়ে গিয়েছে। সে আবার আগের মতো গরিব হয়ে গিয়েছে, বরং আগের চেয়ে আরো বেশি দুরবস্থা হয়েছে তার। হতাশ হয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে সে রামসুন্দর রায়মণির সামনে এসে বসে পড়ে। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। রায়মণি কষ্ট নিয়ে তাকিয়ে থাকে রামসুন্দরের দিকে। রামসুন্দর ভালো করে তাকিয়ে দেখে তার সেই বাড়িটিও নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আছে ভাঙা কুঁড়ে ঘর,
আর রায়মনের গায়ে ছিল একটা ছেঁড়া পোশাক। বলেছিলাম না, লোভ করো না। আমাদের ছোট্ট সংসারটা তো ভালোই ছিল, তোমার অতি লোভে আর অহংকারে দেখলে তো সব শেষ। তোমাকে আমি বারবার বারণ করেছি, প্রয়োজনে বেশি কিছু করো না। এখন আমাদের সেই দুঃখের দিন আবার শুরু হলো। রায়মণি, আমি ভুল করেছি। আমি তোমার কোনো কথাই শুনিনি। লোভ করায় আজ আমার সব কিছু শেষ। রায়মণি, রায়মণি, তুমি আমায় ক্ষমা করো। আমি আমি তোমায় বেশি দিন ভালোভাবে রাখতে পারলাম না গো। এখন আর কিচ্ছু করার নেই গো, তুমি নিজেই আমাদের সুখ ধ্বংস করেছো। কখনোই আর লোভ করো না। কোনো কিছু নিয়ে লোভ আর অহংকার ফল দেখলে তো কি হয়। হ্যাঁ গো, আর কখনোই লোভ করব না। রায়মণির চোখের জল মুছে দেয়। রামসুন্দর মাথা নিচু করে বসে থাকে দুঃখ আর অনুশোচনা নিয়ে। ঠিক তখনই বাড়িতে রূপপরীর আবির্ভাব হয়। হ্যাঁ, তুমি এখানে? কে উনি? তোমাকে রূপপরীর কথা বলেছিলাম না, এই দেখো, এই সেই রূপপরী। আমার স্বামীর ভুল হয়ে গেছে, দয়া করে মাফ করে দিন, আর কোনো শাস্তি দেবেন না। রামসুন্দর, আমি আর কোনো শাস্তি দেব না। রামসুন্দরকে আমি আবার সব ফিরিয়ে দিতে এসেছি। আমার আর কিছুই লাগবে না, আমায় ক্ষমা করো। আমি নিজে খেটে বরং ধনী হব। হঠাৎ ধনী হতে গিয়ে আমার কি বিপত্তিটাই না বাঁধলো। আমি আর ধনী হতে চাই না। রামসুন্দর, আমি জানি এইবার তুমি মন থেকে বদলেছ। তোমাকে তোমার ভুল বোঝাতে শাস্তি দিয়েছি, আমায় ক্ষমা করো। তুমি আমার জীবন বাঁচিয়েছ, আর আমি তোমার শাস্তি দিয়েছি। রামসুন্দর, তোমায় আমি এত বড় শাস্তি তো দিতে পারি না। আমি আবার তোমার সবকিছু ফিরিয়ে দিচ্ছি। রূপপরী হাত বাড়িয়ে মায়াবী আলো সরাতেই কুড়েঘরটা আবার অট্টালিকায় পরিণত হয়ে যায়। রামসুন্দর আর রায়মণির পরনের পোশাক পুরনো পোশাক থেকে দামি পোশাক হয়ে যায় এক নিমেষেই। রূপপরী, আমি কথা দিচ্ছি, আমি আর কখনোই লোভ করব না, অহংকার করব না, কারোর সাথে খারাপ ব্যবহার করব না। আমি আগের মতো একজন ভালো রামসুন্দর হয়ে যাব, যে কিনা সবার সাথে ভালো ব্যবহার করত। শুনে খুশি হলাম। আজ তাহলে আসি, ভালো থেকো তোমরা। রূপপুরে আলো ছড়িয়ে এক নিমেষে অদৃশ্য হয়ে যায় রায়মণি আর রামসুন্দরের সামনে থেকে। পরি কোথায় গেল? সে চলে গেছে। রায়মণি, আমি আরেকবার তোমায় ভালো রাখার সুযোগ পেয়েছি। মনে থাকে যেন। তা আবার বলতে